আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটি আমাদের ফ্যামিলির জন্য অনেক স্পেশাল আর ইমোশনালও বটে। তো আজকে আমার বাবার একটি প্রোগ্রামে যাচ্ছি। তো সারাদিন কি করেছি সবই থাকছে আজকের ব্লগে। আজকের প্রোগ্রামটি আমার বাবার অফিস থেকে আয়োজন করা হয়েছে। তো প্রতি বছরই আয়োজন করে থাকে কলিগদের পরিবার নিয়ে এই অনুষ্ঠানটি আহ, হয়ে থাকে। তো আজকের প্রোগ্রামটা আমি বলেছিলাম যে খুবই ইমোশনাল ও বটে, কারণ হচ্ছে আমার বাবা রিটায়ারমেন্টে গিয়েছে, তাকে সম্মানিত করবে আজকে। আর অফিসের অনেকেই হচ্ছে রিটায়ারমেন্টে চলে এসেছে, সবাইকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করবে। তো আমরা সকালে বের হয়ে পড়েছি, রেডি হয়ে একটা উবার ঠিক করে এসেছি। আর আজকে ওয়ার্ক ডে ছিল, এজন্য আমাদের একটু লেট হয়েছে। যেখানে 10টার দিকে উপস্থিত থাকার কথা, সেখানে আমরা 1 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে। এই তো আমরা চলে এসেছি। আমার বাবা টিকিট কালেক্ট করছে, কারণ টিকিট ছাড়া এখানে ভিতরে এন্ট্রি করা যাবে না। তারপরে এই টিকিটের মধ্যে আমাদের খাবার দাবারও টিকিট থাকবে, লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, সন্ধ্যার খাবার সবই থাকবে। তো এই তো আমরা বাবা খাবার এর টিকিটটা নিয়ে আর ভিতরের এন্ট্রির টিকিটটা নিয়ে এই তো আমরা যাচ্ছি। আর খুবই সুন্দর করে সাজিয়েছে। প্রতি বছর আম, এরকম প্রোগ্রাম হয়ে থাকে। তো বিশাল বলো, আর বলতেছিলাম যে খুবই ইমোশনাল, কারণ হচ্ছে এই প্রোগ্রামটি আমরা ছোটবেলা থেকে এসে থাকি। আর আসা হবে না, কারণ বাবা রিটায়ার্ড হয়ে গিয়েছে, এই প্রোগ্রামে আর আসা হবে না, এই জন্য একটু ইমোশনাল। আর বাবাকে খুবই সুন্দর করে সম্মানিত করেছে, তো আমরা দেখতেই পাবো। আর যে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, আর একটি ম্যাজিক শো চলছিল, তো আমরা বসে ম্যাজিক শো উপভোগ করছি। ওকে, এক সিরিয়ালে দাঁড়াও। ওকে, তুমি চলে আসো, এখানে দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এখানে চলে আসবে, চলে আসো। ওকে, এখানে দাঁড়াও। ওকে, সো এবার যেটা করতে হবে, আমরা এখানে কি আছে বলো তো? টিস্যু পেপার আছে, কেমন? তুমি একটা নিয়ে নাও। ওকে, নিয়ে নাও, তুমি এটা নাও। সবাইকে টিস্যু পেপার ওকে দিচ্ছে হাত। ওকে, তুমি এটা নিয়ে নাও। টিস্যু পেপার নাও, টিস্যু নাও। ওকে, দেন এবার যেটা করতে হবে, আমি যা করবো তোমরা সবাই তাই করবে, কেমন? এভাবে টিস্যু পেপার এভাবে ধরো তো সবাই, সবাই সবাই। ওকে, এবার সুন্দর করে মাছ ধরার পর ছেড়ে ফেলো এভাবে, বুঝলি? এখানে একটা ছিঁড়ে নিল। ওকে, দাঁড়িয়ে যাও। বাহ, গ্রেট। এবার আবার ছিল। আরো ছিটতেছে। ওকে, নিয়ে নাও। নাও, ওকে নাও। ওকে, গুড। ওকে, আর না। ওকে, সো এবার সুন্দর করে ছিল, আমার মতো করে ছিল তো সবাই? ছেড়ে ফেলো, সবাই ছিল। তুমি নেবে? নাও, নিয়ে নাও। ওকে, গুড। এবার আরো ছিটতে হবে, আরো ছিল, আরো ছিল। ছিঁড়ছো? ওকে, হ্যাঁ, সুন্দর করে এবার ছিঁড়ে ফেলতে হবে। এরপর একটু উড়িয়ে দাও তো সবাই এভাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো আমার মতো করে এভাবে। কি টিস্যু মুখে দিয়ে দিল? টিস্যু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে টিস্যু। বলেন তো, ম্যাজিক শো দেখে আপনাদের কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। প্রতি বছরই ম্যাজিক শোটা আমি অনেক উপভোগ করে থাকি আমাদের পরিবার সহ। আর এটা বিশেষ করে বাচ্চারা এত এনজয় করে, দেখতে পেয়েছিলেন যে মঞ্চে উঠে ওরা অনেক আনন্দ পেয়েছিল। তারপর শুরু হয়ে গেল ড্যান্স শো। এই নাচের প্রোগ্রামটা আমার আম্মু অনেক এনজয় করে, আমার কাছেও খুবই ভালো লাগে। এখানে সবাই অনেক এনজয় করতে থাকি। পরপরই দেখা যায় নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম এভাবে চলতে ছিল। পরে লাঞ্চের সময় হয়ে গেল। পরে হচ্ছে আমার ভাইকে আমরা পাঠিয়ে দিলাম যে লাঞ্চের ওইখানে চলে যাওয়ার জন্য, কারণ এত মানুষ এসেছে, পরে দেখা যাবে যে আমরা সিট পাবো না। এই জন্য আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি, কারণ লাঞ্চ নিলেও প্রচুর লাইন, মানুষ আসে এবং লাইন ধরে লাঞ্চ কালেক্ট করতে হয়। তো আপনাকে বলেছিলাম যে আমাদের একটা টিকিট থাকে, টিকিটের মাধ্যমে আমরা লাঞ্চটা নিয়ে এসেছি। পরে আমরা সকাল ফ্যামিলি মিলে লাঞ্চ কমপ্লিট করেছি। এই তো। আর একদিক থেকে অনুষ্ঠানও প্রোগ্রাম চলছে, অন্যদিকে আমরা লাঞ্চ উপভোগ করছি। তো লাঞ্চ করে তারপরে একটু আমরা ঘোরাঘুরি করলাম। ওইখানে আবার সাউথ কোর্টে আপনারা জানেন যে বাচ্চাদের অনেক খেলাধুলার
আয়োজন থাকে। তো এই পার্ক বাচ্চারা খুবই এনজয় করছিল। তো একটু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ লাঞ্চ খেতে খেতে আমাদের দুপুর 2টা 2:30টার মতো বেজে গিয়েছিল। তো দুপুরের দিকে একটু আমরা পার্কটা ঘুরে দেখতেছিলাম যে বাচ্চারা কীভাবে এনজয় করছে, কি কি রাইডার আছে। বাচ্চারা এই রাইডারগুলোতে উঠে খুবই এনজয় করেছিল। আমি অনেক সুন্দর সুন্দর মানে আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিও করে এনেছি, আর যতটুকু পেরেছি ভিডিও ক্লিপটা নিয়েছি, কারণ আমি বেশিরভাগই আমার ফ্যামিলির সাথে আমি এনজয় করেছি। এই ছিল আমার ছোট ছোট ভিডিও মাধ্যমে আপনাদেরকে একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা। এই তো দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটা ফার্স্ট উঠতেছে না, ওর আম্মু বলতেছে বাবা উঠো, সাথে ওর বড় বোনও উঠেছিল। সবাই ছোট ছোট, তারপরে এটার মধ্যে আর কি ঢুকে আর ও বের হতে পারে না, এই অবস্থা। তো এই তো দোলনা ছিল, এই যে আমার আম্মু একটু ছবি টবি তুলছিল, কারণ আমরা লাঞ্চ করার পরে একটু ঘুরে ঘুরে সবারকে দেখছিলাম যে কি কি রাইডার আছে, বাচ্চারা কি। তারপরে আমরা একটা ফ্যামিলি পিকচার তুলেছি, এই ফ্যামিলি পিকচারটা আমরা কালেক্ট করেছি। এই প্রথমবারের মতো যে আমরা একদম 5 জনই ছবি তুলেছি, কারণ এক এক সময় দেখা যায় আমি থাকি না, আমার বাবা থাকে না, আমার ভাই থাকে না, এই অবস্থা। আর আর ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আজকের প্রোগ্রামটি ছিল আমাদের জন্য খুবই ইমোশনাল, কারণ হচ্ছে আমার বাবা রিটায়ারমেন্টে গিয়েছে, তার আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হচ্ছে। এই যে আমি বলেছিলাম এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে কত লোক এই আজকে রিটায়ারমেন্টে গিয়েছে, তার মধ্যে আমার বাবাও একজন। এই তো তাদের পুরস্কারিত করা হচ্ছে, আর আনুষ্ঠানিকভাবে আজকে তাদের বিদায় অনুষ্ঠান। আর আমাদের খুবই কষ্ট লাগছিল, কখনো আর এই প্রোগ্রামে আসতে পারবো না। আমি এই যে আপনাদের ভয়েস দিতে সময় আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যে কি বলবো, আমার গলাটা কাঁপছিল, এই আর কি। তো আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাবা ভালো থাকেন, সততা নিয়ে সে এতদিন জব করেছে, আজকে তার রিটায়ারমেন্ট। আমার বাবার জন্য সুস্থ থাকে, আপনারা সকলে দোয়া করবেন। এবারে গ্রুপ ডি থেকে কল করছি। মোহাম্মদ তাকবীর হুসাইন, ফারজানা মুমতাজ, খালিদা আক্তার। আজকের প্রোগ্রামে বাচ্চারাই অনেক আনন্দ করছে, সব বাচ্চাদের খেলনা। প্রতি বছর বাবার অফিসের প্রোগ্রামে সুন্দর সুন্দর থিম হয়ে থাকে। এবারের থিম ছিল ফ্যামিলি ডে 2025, আমাদের গল্প আমাদের গর্ব, আওয়ার স্টোরি আওয়ার প্রাইড। এই থিমটা ছিল এবার। তো থিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পরে আমরা সুন্দর একটা বিকেল হয়ে যায়, বিকেলে আর প্রোগ্রাম দেখতেছিলাম। পরে একটু ঘোরাফেরা করেছে, আবার পাশেই তো শেফস টেবিল, পরে আমি আমার বোন মিলে শেফস টেবিলে যাই, শেফস টেবিলে একটু ঘোরাফেরা করি, কারণ অলওয়েজ তো শেফস টেবিল সুন্দর করে সাজিয়ে থাকে। আর এই রোডটাতে তো অনেক সুন্দর করে ছবি ওঠে, সবাই এই রোডটা পরিচিত, এই রোডটাতে সবাই কম বেশি ছবি তোলা হয়ে থাকে সবারই। তো আমরা ওখানে ঘুরে ফিরে তো ওখান থেকে একটা ক্লিপ নেই ভিডিওকে, এইখান থেকে ভিডিওটা নিতে এত সুন্দর লাগছিল। পর ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার প্রোগ্রামে জয়েন্ট হই। প্রোগ্রামে বাহিরে যে একটা সবাই যে চেয়ার রেখেছে ওখানে বসে আমরা প্রোগ্রাম উপভোগ করতে থাকি। পরে আমাদের খুবই ঘুম ঘুম পাচ্ছিল, পরে কফি খেতে খেতে প্রোগ্রাম দেখছিলাম। আর একটা নাচের প্রোগ্রাম ছিল, নাচের প্রোগ্রাম দেখছিলাম। নাচের প্রোগ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা
অনেকক্ষণ ধরে এই নাচের প্রোগ্রামটি হয়েছে আর আমার কাছে সবথেকে ভালো লেগেছে গাছের তো নিচে বসে আর গরম গরম কফি খাচ্ছিলাম আর এই প্রোগ্রামটি উপভোগ করছিলাম। পরে জেফার এসে গান গেয়েছিল। জেফার যখন আসছিল তখন সবাই দৌড়ে সামনে গিয়ে ভিড় করে ফেলছিল। সন্ধ্যা সন্ধ্যা বিকেল এই টাইমটাতে জেফার এসেছিল, ও সবাইকে মাতিয়ে ফেলছিল আর আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আমিও সামনে চলে যাই জেফারকে দেখতে। আমি প্রথমবারের মতো জেফারকে দেখেছিলাম। মেয়েটা আমার কাছে খুবই ভালো লেগেছে মেয়েটাকে। আমারও খুব ভালো লাগে। সবসময় তো আমি ওকে টিভিতে দেখেছি, এই ফার্স্ট টাইম ওকে আমি সামনে দেখেছি। খুবই ভালো লেগেছে ওকে। এই তো, আর ওর গানগুলো খুবই এনজয় করছিলাম আর ছেলেরা তো পুরা লাফালাফি করছিল, ওর সাথে সাথে গান গাচ্ছিল, অনেক মজা করছিল, সবাই ভিডিও করছিল। আমার কাছে খুব ভালো লাগছিল। পরে জেফারের ঝুমকা গানে তো সবাইকে মাতিয়ে ফেলেছে, আমারও খুব ভালো লাগে ও ঝুমকা গানটি। পরে হচ্ছে চটপটি ফুচকার লাইন বিশাল বড় আর আমাদেরও খেতে ইচ্ছা করছে। ওইদিকে মাও বলতেছিল যে ফুচকা খাবে, চটপটি খাবে। পরে আমরা ফুচকা চটপটির জন্য লাইন ধরি, এত বড় বিশাল লাইন ধরছিলাম। পরে আমার ভাই দাঁড়িয়েছিল, পরে আমার বোন, শেষের দিকে আমি। এই চটপটি ফুচকার জন্য অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। বিকেলবেলা সবাই ফুচকা চটপটির জন্য লাইন ধরেছে। এই আপনি দেখতেই পাচ্ছেন যে এত মজার মজার ফুচকা চটপটি ছিল। সবাই লাইন ধরে এক একজন 6, 7টা 8টা করে প্লেট নিয়েছে। তো আমরাও 6, 7টা করে নিয়েছি। ফুচকা নিয়েছি, চটপটি নিয়েছি। আর ফুচকাটা ছিল খুবই মজা। ফুচকার থেকে চটপটিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো মজা করেছি। এই তো অনেকগুলোই খাবারের আইটেম ছিল। সবগুলো নিতে হলে এত বড় বড় লাইনে দাঁড়িয়ে নিতে হবে। আমরা কয়েকটি খাবার নিতে পারিনি, কারণ এত বিশাল লাইন, প্রায় ঘন্টাখানিক লেগে যায় ওই লাইনে দাঁড়িয়ে খাবার নিতে। তো প্রোগ্রাম মিস হয়ে যায় ওই লাইনে দাঁড়িয়ে খাবার নিতে যেয়ে। তারপরও আমরা পাটিসাপটা পিঠা নিয়েছি, ঝালমুড়ি নিয়েছিলাম শেষের দিকে, ওইটা আর ক্লিপ নেওয়া হয়নি। পরে প্রীতম হাসান আসে। আমার তো প্রীতম হাসানকে খুবই ভালো লাগে, ওর গানগুলো। প্রীতম হাসান প্রায় 6 থেকে 7টার উপরে গান গেয়েছে। ওর সব যে গানগুলো খুবই ফেমাস হয়েছে সেসব গানগুলোই গেয়েছে, যেমন দেওরা, লিচু বাগান, উড়াধুরা, জাদু, এসব গান গেয়ে মাতিয়ে ফেলেছিল। বিকেলেও গান গেয়েছে, আবার সন্ধ্যার বিরতি নিয়ে সন্ধ্যার পর আবারও গান গেয়েছে। অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা গান গেয়ে সবাইকে মাতিয়ে রেখেছিল। আমার তো সব থেকে জেফার আর প্রীতম হাসানের গানটাই অনেক ভালো লেগেছে। ওখানে বসে আমি অনেক এনজয় করছিলাম, সবাই এনজয় করছিল। প্রীতম হাসান এই নিয়ে 2বার আমাদের আব্বুর অফিস প্রোগ্রামে এসেছে। এই তো, আমরা ওর কনসার্টটা আমরা উপভোগ করছিলাম বসে। গতবার হচ্ছে আমরা ওর সামনে যেয়ে এনজয় করেছি, এবার আর আমরা সামনে যাইনি, সিটে বসে আম্মু আব্বুর সাথে ওর গানগুলো উপভোগ করছিলাম। এই তো বসে বসে আর হচ্ছে মুড়ি মাখা, চানাচুর মাখা, পাটিসাপটা পিঠা, এইগুলো খাওয়া দাওয়া করছিলাম আর গান উপভোগ করছিলাম। ওর গানগুলোই আমাদের কাছে খুবই ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে, অনেক ঘন্টার পর ঘন্টা প্রীতম হাসান এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে। পরে ও চলে যায়। পরে আমাদের শুরু হয়ে যায় র্যাফেল ড্রোর, মানে লটারি। তো প্রতি বছর বাবার অফিসে লটারি প্রোগ্রামটি হয়ে থাকে। আমরা আব্বুর নাম্বারটা ধরে বসে থাকি যে এই যে পাবো, এইবার পাবো, কখনই পাই না। আমাদের আসলে ব্যাড লাক। ছোটোবেলা থেকেই আমরা এখানে ওয়েট করি লটারির গিফট পাওয়ার জন্য, কিন্তু কখনো পাই না। কিন্তু এবার আমাদের সামনের একটা আপু ভাইয়া পেয়েছে। ওরা এত খুশি হয়েছে, যখন ওদের নাম্বারটা মিলে গিয়েছে দৌড়ে গিয়ে ওরা লটারিটা পুরস্কারটা গ্রহণ করেছে। আমাদের কাছেও খুব ভালো লেগেছিল, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আসলে কি, সকাল থেকে আমরা একসঙ্গে থাকাতে, অনেক গল্প গুজব হওয়াতে একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। তো আপুরা ভাইয়া পেয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আর আমার বাবার বন্ধুও প্রতি বছর পায়, আমাদের কাছে খুবই ভালো লাগে, আঙ্কেল পায়।
তো আমরা পাই না। আসলে একটা কথা হচ্ছে, যার ভাগ্য ভালো সে বলে লটারি সবসময় পেয়ে থাকে, আর যার ভাগ্য ভালো হয় না তারা কখনোই পেয়ে থাকে না। এটা আসলে মানুষের কথা। লটারিতে প্রথম পুরস্কার ছিল ও বাইক, সেকেন্ড ছিল ল্যাপটপ, থার্ড ছিল টেলিভিশন, আর ফোর্থ ছিল এসি। তো হচ্ছে আসলে যারা পেয়েছে তারা অনেক ভাগ্যবান, আমরা কখনোই পাই না। এইবার আমরা একটু আশা নিয়েই বসেছিলাম যে এইবার আমরা পাবো, কারণ এবারই ছিল আব্বুর লাস্ট প্রোগ্রাম। আমরা তো আর কখনো এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবো না, তাই একটু আশাই ছিল। 08567 সো আমাদের ফোর্থ উইনার পেয়ে যাচ্ছেন র্যাফেল ড্র প্রোগ্রামটি শেষ হওয়ার পর সবার পছন্দের জেমস গান গাওয়ার জন্য চলে আসে, আর ভিড় হয়ে যায় ওখানে। কিন্তু আমাদের আসলে অনেক দেরি হয়ে যায় রাতে, আর এখান থেকে আমার বাসা অনেক দূর হওয়াতে আমরা জেমসের একটা গান শুনে আমরা বেরিয়ে পড়ি। আর রাতের লাইটিংটা এত সুন্দর ছিল, আমরা জেমসের গান একটা শুনে আমরা বেরিয়ে পড়ি। এই তো আমরা বাসার জন্য রওনা দিচ্ছিলাম, আর সামনে যে দেখি যে প্রথম পুরস্কারটা বাইক সামনে রাখা হয়েছে, আর যে ভাগ্যবান সে এখান থেকে বাইক চালিয়ে বাসায় চলে যাবে। এই ছিল আমার আজকের ব্লগটি। আমার ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।